আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। রিকভারি আইটি লিমিটেডের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কোর্সের আজকের এই পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই পর্বটিতে আমরা দেখে নিব যে কিভাবে একটি প্রফেশনাল গুগল ফর্ম মেক করতে হয়। একটি গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা ফ্রিল্যান্সিং এর জন্য তৈরি করতে পারবো এবং আমাদের ব্যক্তিগত কোনো কাজের জন্য আমরা একটি গুগল ফর্ম কাজ করতে পারবো। তো আমরা যদি এখান থেকে একটু fiverr.com এ চলে যাই, যেখানটিতে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করে থাকবো, এটা হচ্ছে একটি মার্কেট প্লেস। এখানে কেউ অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই, কারণ এই সম্পূর্ণ কোর্সটিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন সবকিছু আমরা নিজেরাই দেখিয়ে দিব। তাহলে দেখেন, আমি যদি এখান থেকে গুগল ফর্ম লিখে সার্চ করি, আমরা আগে দেখে নিব যে এই কাজটির উপরে মার্কেট প্লেসে কোনো কাজ আছে কিনা। তো আমরা এখান থেকে যখন গুগল ফর্মস লিখে সার্চ করছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সর্বমোট 1300 সেলার এখান থেকে তাদের সার্ভিসটা সেল দিয়ে থাকছে, এবং এই 1300 জন মানুষ এখান থেকে তাদের এই গুগল ফর্মের উপরে সার্ভিস দিচ্ছেন। আমরা যদি একটু দেখি যে এখান থেকে এই লোকটি 359টি রিভিউ আছে শুধুমাত্র গুগল ফর্মের উপরে, তার 244টি রিভিউ আছে, তার 366টি রিভিউ আছে, তার 336টি রিভিউ আছে। আমরা যদি নিচে আসি তাহলে দেখবো ওনার 66টি রিভিউ আছে, ওনার 125টি রিভিউ আছে, ওনার 89টি রিভিউ আছে, ওনার 58টি রিভিউ আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ফর্মস এর উপরে যারাই সার্ভিস দিচ্ছে প্রত্যেকের কিন্তু নামের পাশে বেশ ভালো রিভিউ আছে, এবং তাদের রিভিউটা কিন্তু সবাই দিয়ে থাকে না। তার মানে কারো যদি 200 250 রিভিউ থাকে, তার মানে বুঝে নিতে হবে যে সে 600 এবং 700 কাজ করেছে। কারণ আমরা জানি যে সকল ক্লায়েন্টই কিন্তু রিভিউ দেয় না। তার মানে এখানে সে যে কাজ, যে রিভিউ গুলো পাইছে তার ডাবলের থেকেও বেশি কাজ কিন্তু সে ইতিমধ্যে এখান থেকে কমপ্লিট করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুগল ফর্মের উপরে খুব বেশি, অনেক বেশি কাজ আছে। তাহলে আমরা একটি প্রফেশনাল গুগল ফর্ম কিভাবে মেক করব সেটি দেখতে যাচ্ছি। আমরা যদি নতুন একটি ট্যাব ওপেন করি এবং ট্যাব ওপেন করার পর এখানে যে 9 ডটটি থাকবে, 9 ডটে ক্লিক করে একটু যদি আমরা নিচের দিকে আসি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে ফর্মস লেখা আছে। আমরা যদি এখান থেকে ফর্মস অপশনটি ওপেন করি এবং ফর্মস অপশনটি ওপেন করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেসের মাধ্যমে দেখেন এখান থেকে আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেই রিসেন্ট কাজগুলো কিন্তু আমাদের এই যে গুগল ফর্মস এর যে রিসেন্ট ফোল্ডারে এটা কিন্তু এখান থেকে থেকে যাবে। অর্থাৎ আপনি এটাকে কোনোভাবে সেভ করতে হবে না, এটা ডিফল্ট ভাবে এখানে সেভ হয়ে থাকবে। আপনি যদি এখান থেকে ব্লাঙ্ক একটি ডকুমেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট নিতে পারবেন, অথবা এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট গ্যালারি থেকে শত শত টেমপ্লেট আছে, আপনি একটি পছন্দ মতো টেমপ্লেটকে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। তো আমি যেহেতু একদম নিউ বিগিনার থেকে শুরু করছি আপনাদের জন্য, এই জন্য আমি এখান থেকে একটা ব্লাঙ্ক ফর্মস নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা যখন এখান থেকে ব্লাঙ্ক ফর্মসটি নিছি, তো এখান এখান থেকে আমাদের এই ফর্মসটি আমাদের নিজেদের চেনার জন্য আমরা একটা নাম দিয়ে দিব, যে আমরা যে কোনো একটা নাম দিই। যদি এখান থেকে দিই যে আজকে আমরা যদি দিই যে অনলাইন কোর্স, একটা নাম দিয়ে দিলাম, যে আমি এটার একটা নাম দিয়ে দিলাম যে অনলাইন কোর্স। তো হচ্ছে বন্ধুরা, দেখেন এখান থেকে আমার এই ফর্মটির নাম কিন্তু এখানে চলে আসছে অনলাইন কোর্স। তো আমি এই ফর্মটাকে কাজ করার আগে, অথবা এই ফর্মটাতে কাজ শুরু করার আগে আমার বেশ কিছু সেটিংস এবং কাজ এখান থেকে করে নিতে হবে। আমি যদি এখান থেকে সেটিংসে যাই, এখান থেকে দেখেন মেক দিস কুইজ, আপনি যদি এটা কুইজের জন্য তৈরি করেন তাহলে এখান থেকে কুইজ অপশনটাকে অন করে দিবেন, যেটা আমরা কিছুক্ষণ পরে করব। এখান থেকে যদি আমরা রেসপন্সে ক্লিক করি, রেসপন্সে ক্লিক করার পর দেখেন একটা অপশন আছে কালেক্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি কি ইমেল অ্যাড্রেসটা অটোভাবে কালেক্ট করবেন কিনা, এবং সেই ইমেল অ্যাড্রেসটা কি ভেরিফাইড হতে হবে কিনা। হ্যাঁ, আমি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস নিব, এবং সেন্ড রেসপন্স কপি অর দেয়ার রেসপন্স, এটাকে যদি আপনি হচ্ছে অলওয়েজ বা হোয়েন রিকোয়েস্টেড বা অলওয়েজ করে দেন তাহলে করে দিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে এটাকে কিছু করছি না, অ্যালো রেসপন্স এডিটিং, অর্থাৎ যারা এখান থেকে রেসপন্স করবে তারা কি এটাকে হচ্ছে এডিটিং করতে পারবে কিনা, মানে রেসপন্স করার পরে তারা এটাকে কোনোভাবে এডিট করতে পারবে কিনা। আমি চাই না যে সে এটাকে আর কোনোভাবে এডিট করতে পারুক। এবং রিকোয়ার সাইন ইন, অর্থাৎ লিমিট টু ওয়ান রেসপন্স, অর্থাৎ একটা সাইন ইনে, অর্থাৎ একটা ব্রাউজার থেকে মানুষ একবারে এখানে রেসপন্সটা করতে পারবে, যেন একাধিকবার না পারে। আচ্ছা, এই অপশনগুলোতে আমরা একটু কিছুক্ষণ পরে আবার বিস্তারিত আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন